নবীজি বলেন, পরপর 3টা জমার নামাজ যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে, ওর নাম মুনাফিকের খাতায় লেখা হয়ে যায়। আমরা এখানে যারা আছি অন্তত 3 সপ্তাহ 3 জমার নামাজ একাধারে আমাদের হয়তো নষ্ট হয়নি। যাদের নষ্ট হচ্ছে তারা সতর্ক থাকবে। মুনাফিক এই শব্দটা শুনলে নিজেদের কাছে যেমন লাগছে, আল্লাহর কাছে আরো খারাপ লাগে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকরা জাহান্নামে যাবে, কিন্তু ওরা একেবারে নিচে থাকবে আর তাদের সাহায্যের জন্য কেউ আসবে না। আমরা এই আয়াত থেকে যেটা জানলাম, আসফালা শব্দের ব্যাখ্যা পড়েছি, এর চাইতে নিচে আর কেউ থাকবে না। কোরআনে কারিমে সূরা নিসার ভেতরে আছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই জাহান্নামে একত্রিত করা হবে মুনাফিক এবং কাফেরদের। ঠিক আছে, আমরা এই আয়াত থেকেও একটা প্রমাণ পেলাম যে জাহান্নামে মুনাফিক আর কাফের থাকবে, কিন্তু মুনাফিক থাকবে আগে, এর উপরে থাকবে কাফেররা। অথচ মুনাফিক তৈরি হয়, এই পৃথিবীতে কোনো ইহুদিদের ভেতরে মুনাফিক নেই, খ্রিস্টানদের ভেতরে মুনাফিক নেই, বৌদ্ধদের ভেতরে, হিন্দুদের ভেতরে কোনো মুনাফিক নেই। এটা তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। আর বাংলাদেশে আমার মনে হয় ইসলাম না আসার পেছনে কারণ, কায়েম না থাকার পেছনে কারণ এই মুনাফিক মুসলমানগুলো দায়ী। এই জন্য সতর্ক করছে। এটা রেকর্ড হচ্ছে তো। এটা শুধু এই বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর উপজেলা না, এটা সদর থানা, এই দহকলা এই জায়গায় থাকছে না, এটা চলে যাচ্ছে তামাম পৃথিবীতে। বিশেষ করে বাংলাদেশের যেখান থেকে এটা এখন দেখছে এবং আগামীতে শুনবে, তাদেরকে বলছি, আপনি মুনাফিক হবেন না। এটা এত বড় নিকৃষ্ট আল্লাহর কাছে। কোরআনে কারিমে মুনাফিকদের নাম ধরে ধরে আল্লাহ বহু আয়াত নাযিল করেছে। কাফেরদের ব্যাপারে যেমন কড়া কথা আল্লাহ দিয়েছেন, তার চাইতে আমার মনে হয় 100 গুণ বেশি কঠিন ভাবে বক্তব্য দিয়েছেন মুনাফিকদের বিরুদ্ধে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। সূরা তাওবার 80 নম্বর আয়াতে এসেছে, হে নবী, আপনি যদি এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান আর ক্ষমা না চান, এদের জন্য সমান হবে। যদিও আয়াতটা নাজিল হয়েছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, কিন্তু এখানে হোম দিয়ে আল্লাহ তামাম পৃথিবীর সব মুনাফিককে উদ্দেশ্য করেছে। সুতরাং এইরকম লোক যদি দুনিয়াতে কেউ থাকে যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো নবীর পেছনে নামাজ পড়ে, রোজা রাখে, ইফতারি করে, কাবা শরীফ তাওয়াফ করে, নবীদের মতো মাথা থেকে পা পর্যন্ত পোশাক আশাক সরাত সিরাত সব ঠিক ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে শুধু রাজনৈতিক জীবনে নবীজিকেও মানত না। গোপনে ওর আদর্শ ছিল আবু জেহেল। বাংলাদেশে আজ বহু মুসলমান এরকম আছে, নামাজ, রোজা, কালেমা, মাথার চুল থেকে পা পর্যন্ত নবীজির আদর্শ সবগুলো পাওয়া যায়, কিন্তু রাজনৈতিক জীবনে যে আর তখন রসুলের আদর্শটা মানে না, তখন মানে অন্য কাউকে। এই জন্য আল্লাহ এখানে হোম দিয়েছেন। সুতরাং আমরাও যদি এই হোমের ভেতরে পড়ে যাই, আমরা এখনই সংশোধন হব। এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। যদি একবার বন্ধ হয়ে যায়, আপনার মৃত্যু গড়গড়ানি শুরু হয়ে যায়, তখন আর তাওবা করলেও কবুল হবে না। এজন্য এখনই সময়। আমাদের মুনাফিকের কোনো জার, কোন রোগ যদি আমাদের ভেতরে এসে যায়, আমরা এই মুহূর্তে এই রোগ মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছি এবং চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি এখানে আপনি একবারে আব্দুল্লাহ বিন উবাইয়ের নামটা দিয়ে দিতেন, তাহলে আয়াত পড়তাম না। যেহেতু হোম দিয়েছেন, এই জন্য আমরা ঝামেলায় আছি। আর মুনাফিক যেহেতু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের ভেতরে তৈরি হয় না, শুধু তৈরি হয় মুসলমানদের ভেতরে। এই জন্য আমরা আরো বিপদে আছি। কারণ 92% মুসলমান আমরা এই দেশে। এগুলো থাকলে আমাদের ভেতরে থাকবে। এই জন্য হিন্দুদের কোনো চিন্তা নেই, কারণ তারা একবারে ডাইরেক্ট কাফের। খ্রিস্টানদের চিন্তা নেই, কারণ ওরা ডাইরেক্ট কাফের। ইহুদিদেরও চিন্তা নেই, ওরা ডাইরেক্ট কাফের।
বৌদ্ধদেরও চিন্তা নেই, ওরাও ডাইরেক্ট কাফের। আমরা যেহেতু অন্তত মুসলমান দাবি করি, আমাদের ইমানের ভেতরে মুনাফিকের জার প্রবেশ করার সম্ভাবনা সবচাইতে বেশি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা তুগলুন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে সিররুন নবী বলা হয় তাকে, তিনি নবীজির গোপন সংবাদগুলো জানতেন। বিশ্বনবীর এই সাহাবীকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা, নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়েছিল, দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, আপনি কি বলেন? আপনি এখন খলিফাতুল মুসলিমিন, এ পৃথিবীতে যে 10 জন মানুষকে জান্নাতের গ্যারান্টি নবীজি নিজে দিয়েছেন, তার ভেতরে আপনিও একজন। নবীজি জানিয়েছেন আকাশের তারকার চাইতে আপনার জীবনে নেকির কাজ বেশি। বিশ্বনবী একথাও জানিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাকানা ওমর, পৃথিবীতে আর নবী আসবে না, আমি শেষ। যদি আল্লাহ নবী কাউকে পাঠায় তো ওমর আল্লাহর নবী হয়ে যাবে। তার মানে নবী হবার সব যোগ্যতা গুণাগুণ আল্লাহ হযরত ওমরকে দিয়েছিলেন। তা আপনি এই মানের লোক, আপনাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পায়, আর আপনি বলেন যে মুনাফিকের লিস্টের ভেতরে আপনার নাম আছে, একটা কথা হলো? হযরত ওমর বলেন, হুযায়ফা, পৃথিবীতে নবীরা ছাড়া কেউ ইমানের দিক থেকে নিরাপদ না। আমি তো আর নবী না, আমার ইমানও নিরাপদ না। যে কোনো সময় আমরা মরণের আগে শয়তানের ধোঁকায় বেঈমান হয়ে যেতে পারি। অনেক সাহাবী দাবি করার পরেও তারা মরণের আগে শয়তানের ধোঁকায় বেঈমান হয়ে গিয়েছে, না যায়নি? আর আমরা তো আরো নিচের মানুষ। এই মানের মানুষ যদি চিন্তা ভাবনা করে, আপনি কি কি চিন্তা করেন? আপনি শয়তান যার কাছে আসতে ভয় পেত, এত ভয় পেত যে 40 দিনও রাস্তায় আসতো না। জীবনে এত নেকির কাজে আঞ্জাম দিয়েছিল, ভালো ভালো কাজে, যে আকাশের তারকা হয়তো কেউ গণনা করে শেষ করে ফেলতে পারে। হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়েছিলেন, কয়েক বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। এই অল্প সময়ে তিনি এত বেশি কাজের আঞ্জাম দিয়েছিলেন, ভালো ভালো কাজে। ভালো কাজ মানে আমরা অনেকে ভালো কাজ বলতে শুধু নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, দাড়ি রাখা, এটা ভালো কাজ মনে করি। কিন্তু হযরত ওমররা ভালো কাজ মনে করতেন মানবতার কল্যাণে আমার জীবন কতটুকু ব্যয় হয়। এমনকি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাতের বেলা তিনি কমপক্ষে 3টা ভালো কাজ না করে ঘুমাতেন না রাতে। আর দিনেরটা তো বাদই দিলাম, যে রাতে একেবারেই কোনো কাজ করেননি সেই রাতের একটা কাজ ওনার পুরা জীবনী পড়বেন। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব বা আবসার, তোমরা যারা জ্ঞানী চক্ষুষ্মান তাদের জন্য আমার নবীর সাহাবীদের ভেতরে, তাদের জীবন আদর্শের ভেতরে অনেক শিক্ষা আছে। আমি এই ঘটনা পড়ার পর একটা শিক্ষা পেয়েছি। বাংলাদেশে এখন 1628 জন মানুষ মেন দায়িত্বে আছে, আর আশেপাশে সব মিলে প্রায় 32,000 মানুষের উপরে হবে। সারা বাংলাদেশে সব মিলে ছোটখাটো বিষয় থেকে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত প্রায় 32,000-এর উপরে মানুষ দায়িত্ব পালন করছে। 18 কোটি মানুষের, কত? 18 কোটি মানুষ আমরা, 32,000-এর উপরে শুধু দায়িত্বশীল আছে। একেবারে এই ইউনিয়ন পরিষদের যিনি দারোয়ান আছে এখান থেকে শুরু করে যারা দায়িত্বে, এই মানুষগুলোর জীবন আমি মাঝে মাঝে মিলিয়ে দেখেছি। হযরত ওমর সারা জীবন যা করেছিলেন সব বাদ, শুধু এক রাতের একটা কাজ যদি আমরা কেউ করতে পারতাম জীবনে। মানে রাতে সফর করছিলেন, হঠাৎ দেখলেন একটা বাড়ি থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে, উনি যে হাত চেপে ধরলেন। লোকটাকে জিজ্ঞাসা করলেন, বারবার বাড়িতে প্রবেশ করো আবার বের হও, কে তুমি? লোকটা বলে, পথিক, আমি এ বাড়ির মালিক, আপনি কে? উনি বললেন, ঠিক আছে, পরিচয় তো এখন দেওয়া যাচ্ছে না। বললেন, আপনি বারবার বের হচ্ছেন আর বারবার প্রবেশ করছেন, এই জন্যই তো আপনারা আমি জিজ্ঞেস করলাম। লোকটা বলে, পথিক, আমি যে বিপদে আছি, দুনিয়া এরকম বিপদে কেউ পড়েছে বলে আমার মনে হয় না। আমার স্ত্রী, সন্তান, বাবা
এখনই তার সন্তান হবে। কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। অথচ বাড়ির ভেতরে আর কোনো মেয়ে লোকও আমার নেই। উনি কান্নাকাটি করছে, তার এই দৃশ্য দেখে আমি বারবার প্রবেশ করি আর বের হই। হযরত ওমর দৌড় দিলেন বাড়িতে, স্ত্রীকে সে বললেন, আব্দুল্লাহর মা আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তো আমার সাথে দৌড়াও। উনি চিন্তা করলেন জান্নাতও বিক্রি হয় দুনিয়ায়, স্ত্রী যদি সত্যি জান্নাত নিতে চাও তো কিছু তেল নাও, কিছু কাপড় চোপড় নাও, খাবার দাবার নাও, জান্নাত কিনতে এগুলো লাগবে কেন? হ্যাঁ দরকার আছে, নাও, বোঝা যাবে শেষে। নিয়ে গেলেন সাথে বাড়ির ভেতরে, নিজের স্ত্রীকে প্রবেশ করিয়ে ওই লোকটাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ। যে লোকটার সন্তান সে বলছে ইন্না লিল্লাহ। উনি বললেন, আপনার ছেলে আপনারই পড়া দরকার আলহামদুলিল্লাহ, আর আপনি ইন্না লিল্লাহ পড়েন কেন? লোকটা হাত চেপে ধরে বলে, খলিফা, আমি টের পাইনি যে আপনি আসলেই খলিফা। রাতের বেলা তো বুঝতে পারি না, দয়া করে আমারে মাফ করে দেন। হযরত ওমর ওই দিন বলেছিলেন, আপনি যে বিপদে আছেন, বিপদে তো আপনার দেখা দেখি আমি এসেছি, আপনার এই বিপদে দেখার আগে আমি এসে খোঁজ নিতে পারি নাই, এই জন্য আমারে আসামি করবেন না। লোকটা বাড়ি থেকে বের হয়ে কিছু টাকা বা দেরহাম হযরত ওমরের হাতে দিয়ে বললেন, রাতের বেলা আপনি যে মেয়ে লোকটা নিয়ে এসেছিলেন, এই নার্সকে, এই সেবিকাকে বা এই ধাত্রীকে আপনি দিয়ে দেবেন। হযরত ওমর বললেন, টাকা দেওয়া লাগবে। রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটা নিয়ে এসেছি, ওটা পেশাদার নার্স না, ওটা সেবিকা না, ওটা কোনো ধাত্রীও না, ওটা আমার নিজের স্ত্রী, ও টাকা নেবে না, আপনার টাকা আপনি রেখে দেন। বাংলাদেশে কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী তো বাদই দিলাম, এরকম পর্যায়েও কেউ এই চরিত্র আজও দেখাতে পেরেছে? এই মানের মানুষ ছিলেন হযরত ওমর। তিনি ভালো কাজ বলতে এইটা বুঝতেন যে নিজের স্ত্রী প্রেসিডেন্ট, তিনি নিজের স্ত্রীকে দিয়ে একটা গরিব মানুষের স্ত্রীর ধাত্রীর কাজ পর্যন্ত করিয়েছেন, সেবিকা, নার্সের। এই ভালো কাজের কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়েছেন, আকাশের তারকা হয়তো আপনি গণনা করে একদিন শেষ করে ফেলবেন, কিন্তু ওনার এই সমস্ত কাজের জন্য আল্লাহ যত নেকি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওনার নেকি গণে কেউ শেষ করতে পারবে না। ভালো কাজ কোনটা আমি হালকা টাচ দিলাম, বোঝা গেছে? শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, টুপি মাথায় দেওয়া কি ভালো কাজ? ওনাদের দৃষ্টিতে, সাহাবা একরাম যারা জান্নাতের গ্যারান্টি পেয়েছে, তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল এইগুলো। আজ বাংলাদেশে সবাই যদি আমরা ভালো কাজকে এইভাবে গ্রহণ করতে পারতাম, এই দেশে কেউ না খেয়ে থাকার মতো, কেউ অভাবে থাকার মতো। আমরা ভালো কাজই বুঝি না। সম্মানিত মুসল্লি ইকরাম, এই মানের মানুষ যদি চিন্তা করে যে আমার নাম আবার মুনাফিকের লিস্টে আছে নাকি, আমাদের কি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এই জন্য যেহেতু আয়াতের মাঝে হোম শব্দটা আছে, আমরা এখন চিন্তায় আছি। যারা আমরা কোরআন পড়ি, বুঝি, সত্যি আমরা এখন চিন্তিত যে আল্লাহ, ওনার মতো মানুষ যদি চিন্তা করতে পারে, তা আমি মুনাফিক হয়ে যাব এক আর দুই। আর মুনাফিক মারা গেলে জাহান্নামের উপরে থাকবে না নিচে থাকবে? একেবারে নিচে। আবু জেহেল কাফের ছিল না মুনাফিক ছিল? বলেন বলেন। ফেরাউন কাফের ছিল না মুনাফিক ছিল? কাফের। তাহলে আবু জেহেল, ফেরাউন জাহান্নামে যেখানে থাকবে, তার চাইতেও নিচে থাকবে মুনাফিকরা। আর এটা তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি আপনারা জিজ্ঞাসা করে কেউ যে আমি ইহুদি দেখতে চাই, কোথায় গেলে ইহুদি পাওয়া যায়, কেমন দেখতে ওদের? ইহুদিদের দেখতে কি আমাদের মতোই নাকি? আমাদের মতোই, কিন্তু ওদের দাড়ি গোঁফ সমান সমান। আমি দেখেছি বাইরের রাষ্ট্রগুলোতে ইহুদিদের সাথে দেখা হলে ওরা দাড়ি গোঁফ কাটে খুব কম, আর যেগুলো ক্লিন শেভ ওগুলো আলাদা।
একটু ধর্মীয় লাইনে ওদের ভেতরে যারা আছে এগুলো কাটতে চায় না, আল্লাহ রাস্তায় সব ছেড়ে দিয়ে দিচ্ছে। এখন আপনাকে ইহুদি দেখাতে হলে ইসরায়েলে পাঠানো লাগবে, ইহুদি খালি পাবেন, শুধু ইহুদি আছে। যদি বলে আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যাবেন খ্রিস্টান পাবেন, বৌদ্ধ দেখবো, জাপানে যান বৌদ্ধ পাবেন শুধু, আর মায়ানমারে যান বৌদ্ধ পাবেন। আমি হিন্দু দেখবো, পাশের রাষ্ট্রে গেলেই হিন্দু দেখা যাবে, দেখা যাবে না? যদি এই লোকটা বলে যে সবার নিচে থাকবে মোনাফিক, আমি মোনাফিক দেখবো, কোন দেশে পাঠাবে? বাংলাদেশ। কারণ এই দেশে 92% মুসলমান, এখানে মোনাফিকও বেশি। কারণ মোনাফিক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে তৈরি হয়নি, হবেও না। নবীজি বলেন এটা শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। আর যেহেতু আমরা 92% মুসলমান এই দেশে, সুতরাং এইটা সবচাইতে বেশি বাংলাদেশে। মুনাফিকদের যতগুলো আচরণ আছে তার ভেতরে আমরা 4টা বেশি পেয়েছি। 1 নম্বরে ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খান। আরেকটা আছে, আমি বলছি, মুনাফিক কথা বললেই মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা মানুষ বাংলাদেশে বেশি না অন্য দেশে বেশি? এই দেশে বেশি। 2 নম্বরে তারা যদি কোনো বিষয়ের ওয়াদা করে ঠিক, কিন্তু ঠিক রাখে না, সেইটাও বাংলাদেশে বেশি। 3 নম্বরে তাদের কাছে কোনো কিছু যদি আমানত থাকে ওইটা সে খেয়ে ফেলে। আমি এই যে মনে হয় কিছুদিন 1.5-2 মাস আগে হবে মালয়েশিয়া ছিলাম, ওখানে যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য গিয়েছিলাম, ইসলামিক ইউনিভার্সিটি, এটা আন্তর্জাতিক যেটা, ওইটাই ভেতর দিয়ে ঘুরছিলাম। বিশাল এরিয়া, আমাদের কুষ্টিয়া ভার্সিটির চাইতে কমপক্ষে 20 ডবল হবে, এত বড়। তো ওখানে যে সমস্ত হোস্টেলগুলো আছে মেয়েদের, ছেলেদের, এই হোস্টেলের পাশ দিয়ে যাওয়া আসা করছিলাম, একটা মোবাইল ধরেন পড়ে আছে। ওই দেশে যিনি থাকে আমারও বলছে, হুজুর এই রাস্তা দিয়ে যদি শুধু বাংলাদেশের লোক আর ভারতের লোক না যায়, তাহলে মোবাইল কিয়ামত পর্যন্ত এখানে পড়ে থাকবে, কেউ নেবে না। কিন্তু বাংলাদেশের আর ভারতের ছেলে মেয়েরা যদি রাস্তা দিয়ে কেউ যায়, ও গায়েব করে ফেলে। এই কথাটা বললে আমার সম্মান কি বাড়লো না কমলো? আমার এই কথা দিয়ে আমারই বাস দিল যে এই পৃথিবীতে 257টা দেশ আছে, আর 120টা দেশের ছেলে মেয়েরা এখানে পড়ে। শুধুমাত্র বাংলাদেশের আর ভারতের কিছু ছেলে মেয়েরা যদি এই রাস্তা দিয়ে যায়, তাহলে এ মোবাইল আর থাকবে না। তো অন্য কোন দেশের ছেলে মেয়েরা যদি সারাদিন সারা রাত এই রাস্তা দিয়ে যায়, মোবাইল পড়ে আছে, থাকবে, কেউ নেবে না। চরিত্র আমাদের ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ 120টা দেশের ছেলে মেয়ে সব কি মুসলমান? বলেন বলেন, কত দেশের ছেলে মেয়েরা সেখানে আছে, কত জাতির লোক। কিন্তু শুধুমাত্র নিরাপদ নয় জিনিসটা কাদের কাছে? আমরা যারা মুসলিম তাদের কাছে। এজন্য আমাদের এখনই সংশোধন হওয়া দরকার। আমাদের ভেতরে মুনাফিক সবচাইতে বেশি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। এদের জন্য ক্ষমা চাইলেও যা, না চাইলেও তা। এমনকি নবী আপনি যদি এই মুনাফিকের জন্য, শুধু মুনাফিকের জন্য যদি বলতেন হয়ে যেত না, মুনাফিকদের জন্য 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। এই হোম মানে আমরা সবাই। আপনি যদি এই মুনাফিকদের জন্য 70 বার ক্ষমা চান, আল্লাহ মাফ করবে না। এই লোকটার জন্য যখন আয়াতটা নাযিল হয়, আব্দুল্লাহ বিন উবাই, নবীজি ওর জানাজা পর্যন্ত দাঁড়িয়েছিলেন। জানাজার নামাজ পড়ানোর জন্য তিনি দাঁড়িয়েছেন, কাতার সোজা করে 22 জন সাহাবী সবাই দাঁড়িয়েছে, শুধু একজন বসেছিল, হযরত ওমর। বলছে না, আমি জানাজা পড়বো না। 22 জন দাঁড়িয়েছে, সাহাবায়ে কেরাম, নবীজি নিজে ইমাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম মনে করলেন নবীজি তো নামাজ আরম্ভ করে দেবে। আর এই যে জানাজার নামাজ মানে কি? দোয়া করা। বলেন বলেন, জানাজার নামাজ মানে আমি লোকটার জন্য দোয়া করছি, সাক্ষী দিচ্ছি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ আল্লাহর নামে রাসূলের দলে ছিল, আমি এ দিয়ে গেলাম। তো এই কথা তো নবীজি এখন বলবে, মিথ্যা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে এই যে 70 মাররাতান পর্যন্ত ছিল। এর পরের অংশটুকু এই সময় নাযিল হয়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম।
এক ফির এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে, এর আগে ফা এসেছে। আরবি গ্রামার অনুযায়ী যদি মোজারের আগে বর্তমান ভবিষ্যৎ বাচক কোন শব্দের আগে লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় কোশ্চিন কালেও হবে না। হে নবী, আপনি এর জন্য ৭০ বার দোয়া করার কথা আল্লাহ বললেন যে ৭০ বার করলেও কবুল হবে না। নবীজি মনে মনে ভাবছিলেন, আল্লাহ যেহেতু ৭০ বার পর্যন্ত দিয়েছে, আমি ৭১ বার করব, তাহলে তো মাফ হবে। ৭০ বারের কথা বলেছেন, আমি আর একবার বেশি করলে ৭১ বার, আপনি তার ৭১ বারের কথা বলেননি। উনি ৭১ বার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় বললেন ফালাইয়াগফিরাল্লাহু লাহু, এই ৭১ না, এ কিয়ামত পর্যন্ত এই লোকটার জন্য যদি আপনি নবী হয়েও দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না, একে আল্লাহ মাফও করবে না। শুধু একে মাফ করবে না এতটুকু তো বলেন নাই, শেষে যেহেতু হোম আছে, এর মতো চরিত্র যাদের, ও কিন্তু রসুলের পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইফতারি করেছে, কাবা ঘর তাওয়াফ করেছে রসুলের সাথে, ওর মাথার চুল থেকে পা পর্যন্ত সব রসুলের মতো ছিল। শুধু একটা জায়গায় বিশ্বনবীকে মানত না, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু জেহেল। বাংলাদেশে আপনি এই হাদিসটা, এই আয়াতটা এখন মিলিয়ে দেখেন তো, জান্নাত কিসের জান্নাত? আপনি জাহান্নাম পাবেন কিনা তাও তো সন্দেহ। এটাই সন্দেহ করার দরকার নেই, আপনি জাহান্নামেই যাবেন। ওর জন্য যদি ৭১ বার দোয়া করেও কাজ না হয়, তাও নবী নিজে। আর আপনি হামজারে দিয়ে 5টা গরু মেরে খাওয়িয়ে দিলেন আর দোয়া করে দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। আমি অত মিথ্যা কথা বলছি, আর যারা খাচ্ছে ওই খাওয়াটাই হচ্ছে, তারা বাকি কিছুই হচ্ছে। কারণ ওই চরিত্র থাকলে নবীজির ৭১ বারের দোয়া কবুল হয়নি, আমার ৭১ না ১০০০ বারের দোয়া কবুল হবে। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। রাজনৈতিক জীবন এটা খেলাধুলা না। আপনি যার তার আদর্শ মানতে পারেন না। বিশ্ব নবীর বাইরে কাউকে আদর্শ মানা জায়েজ নেই। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সূরা হুদের ৯৮ নম্বর আয়াত, ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে আছে, ফি জিলালিল কোরআনে পাবেন তাফসীর। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এটা যদি কেউ রাজনীতি মনে করে খালি নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যাবেন, যার আদর্শ মানেন সে যদি জাহান্নামে যায়, এখানে যদিও ফেরাউন সম্পর্কে আল্লাহ কাহিনী দিয়েছেন, কোন সূরা বললাম? আপনারা এখনই যদি খেয়ে ফেলেন তো সাতামই বলি করবো কি? সূরা হুদ, একটা নবীর নাম, সূরা হুদ ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠা, ১ম নম্বর লাইনের ৯৮ নম্বর আয়াত। ইবনে কাসির ফি জিলালিল কোরআন, আমি যত তাফসীর দেখেছি সব মুফাসসির এইভাবেই লিখেছে, বাড়ি যেয়ে মিলিয়ে দেখেন। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এখন বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে আপনি নিজেই বলেন, আপনি যার পেছনে ঘোরেন ওকে কি আল্লাহ জান্নাত দেবে বলে আপনার মনে হয়? বলছেন না, তো এখনই ধরা খাবে। কারণ আমি এমন মানুষের পেছনে ঘুরি যার দিনের চরিত্র একরকম আর রাতের চরিত্র আর এক রকম। যে লোকটা বুঝে শুনে অন্যায় করে, মিথ্যা মামলা দেওয়ায় পটু, এরকম নেতা নেই? গ্রাম্য সালিশে বিচার করে, বিচার করে কিছু টাকা পেলে অন্যায় রায় দিয়ে দেয়, এরকম মোড়ল মাতুব্বার আছে না? একটু হাত তোলেন তো এখানে থাকলে। আছে, এখানেও আছে। আর আপনি জান্নাত যাবেন বলে আশা করে বসে আছে, আপনার পেছনে যে থাকবে সেও তো জাহান্নামে যাবে, আপনি তো যাবেনই। এজন্য ইসলাম যতদিন না আসে এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব না। শুধু ওয়াজ করে এটা হয় না। ইসলাম আসলে পৃথিবীতে কেউ অন্যায় বিচারের সম্মুখীন হবে না। আমান হাকামা বিহি আদালা, আমান আমিলা বিহি উজিরা। নবীজি বলেন, এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারে তারা শুধু ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচার করতে পারে। আর ৫৪ বছরে কি আমরা কোরআনের বিচার পেয়েছি? বলেন বলেন, পাইনি। এই কারণে আমরা এই দেশে এখন অবিচারের সম্মুখীন হচ্ছি বেশি। এখনো যেহেতু কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়নি, এখনো অবিচার নেই। যে অন্যায় করেছে সেও মামলা খাচ্ছে, এখন যে করে নাই সেও খাচ্ছে। মাঝখান থেকে এক প্রকার মানুষের
আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া এখনো বন্ধ হয়নি, তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েই যাচ্ছে। না, সে অন্যায় করেছে প্রকৃত দোষী, আপনি তার দোষের জন্য তার যে শাস্তি হওয়া দরকার এটা আইনের মাধ্যমে দেন। কিন্তু নিরপরাধ কোনো মানুষকে যদি আপনি বিপদে ফেলে দেন, একটা বিপদে ফেলবেন তাকে, আপনাকে আল্লাহ দুনিয়া আখেরাত মিলিয়ে কমপক্ষে 70টা বিপদে ফেলবে। এটা হিসাব নিকাশ করে চালান। এই 15.5 বছর অনেকে উল্টা পাল্টা চালিয়েছে, এক একটা অবিচারের কারণে এখন তাদের 70টা দুর্ভোগ দুনিয়া আখেরাতে ভোগ করা লাগবে। আপনি যদি শিক্ষা না নিয়ে ওদের মতো চলতে থাকেন, আপনার জীবনেও আল্লাহ যে এরকম কালো পাহাড় নামিয়ে দেবে, তখন কি এটা সরাবে কে? কাউকে পাবেন না। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত যেটা, আমরা যেহেতু মুনাফিকের এই জাম থেকে মুক্ত হওয়ার জন্য একটু কথা বলার চেষ্টা করছিলাম, আল্লাহ আমাদেরকে যেন মুনাফিকের কোন ধরনের জাত থাকলে ভেতর থেকে পরিষ্কার করে দেন। 4 নম্বরে মুনাফিক